সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টর। এই মুহূর্তের আবারও একটি নতুন আপডেট, নতুন সরকারের নতুন কিছু শর্ত নিয়ে চলে এসেছে, যেখানে কৃষক বন্ধু পেলে যুবশক্তির 3,000 টাকা কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না, অন্নপূর্ণা পেলে যুবশক্তির 3,000 টাকা পাওয়া যাবে কি পাওয়া যাবে না। সরকার কিন্তু একটা বিরাট ঘোষণা করেছেন। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করার আগে সাবধান হয়ে যাবেন, কিংবা যুবশক্তি কিংবা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনি সাবধান হয়ে যান যে কোনটা ফর্ম ফিল আপ করা উচিত। চলুন দেখে নেবো আজকের ভিডিওতে। তো সবার আগে আমরা দেখে নেব যে বাংলার যুবশক্তি প্রকল্প, এখানে কি কি শর্ত আছে, কারা কারা এখানে টাকা পাবেন। তো এখানে কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্প অর্থাৎ বাংলার বেকার ভাতা প্রকল্প বলা যেতে পারে। এখানে প্রত্যেক যুবক যুবতী, ঠিক আছে, মেল ফিমেল সবাই কিন্তু টাকা পাবেন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই পাবে। এবারে চলে আসি, এখানে কিন্তু বছরে সেই মাসিক যে ইনকাম সেটা কিন্তু 1 লাখ টাকার কম হতে হবে, তাহলে কিন্তু এখানে পাওয়া যাবে। এবং সাথে বলা হয়েছে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবারে বলেছে এখানে 2,000 টাকা কারা পাবেন এবং 3,000 টাকা কারা পাবেন। সবাই প্রায় জানি যে যারা গ্র্যাজুয়েট পাস অর্থাৎ স্নাতক পাস করেছে, কলেজ পাস করেছে, তারা কিন্তু 3,000 টাকা পাবে। বাকি যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু 2,000 টাকা পাবে মাসে, ঠিক আছে। অর্থাৎ যদি বছরে ধরা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ এখানে সেই 36,000 টাকা পাওয়া যাবে সেই আমাদের যুবশক্তি প্রকল্পে। এবারে চলে আসি আমরা কৃষক বন্ধু যদি দেখে নিই, তাহলে কিন্তু কৃষক বন্ধুতে আমরা বছরে 10,000 টাকা পাবো, ঠিক আছে, বছরে 10,000 টাকা 10K। এবং পিএম কিষানে আমরা দুটোর কথাই ধরলাম, ঠিক আছে, কৃষক বন্ধু এবং পিএম কিষান মিলে কিন্তু সেই পিএম কিষানে 9,000 অর্থাৎ 19,000 টাকা কিন্তু আমরা পাবো কৃষক বন্ধুর ক্ষেত্রে, বা কৃষকদের জন্য যে প্রকল্প সেটা কিন্তু আমরা 19,000 পাবো। কিন্তু আমরা যুবশক্তি প্রকল্পে পাবো 36,000 টাকা। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু আমরা পাবো 3,000 টাকা করে ধরলে 36,000 টাকা করে কিন্তু আমরা বছরে পাবো। তাহলে টাকার হিসাবটা যদি ধরা হয় তাহলে কিন্তু যুবশক্তি এবং অন্নপূর্ণা ভান্ডার দুটোতেই কিন্তু সেম, অর্থাৎ 36,000 টাকা বছরে পাওয়া যাচ্ছে, মাসে 3,000। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে সেখানে কিন্তু টাকার অঙ্কটা অনেকটাই কম, অর্থাৎ সেখানে কিন্তু 10,000 টাকা, ঠিক আছে, শুধুমাত্র 10,000 টাকা। এবং যদি দুটোই থাকে পিএম কিষাণ কৃষক বন্ধু তাহলে কিন্তু 19,000 টাকা পাওয়া যাবে। আর কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কৃষক বন্ধু এটা কিন্তু চালু থাকবে, পিএম কিষাণও চালু থাকবে, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি, একটা আপনারা দেখে নেবেন। তো চলুন এবারে কথা হচ্ছে আপনি কোন প্রকল্প পেলে কোন প্রকল্প পাবেন না, কিংবা কোনটা আপনার করা উচিত কোনটা আপনার করা উচিত নয়। আমরা আগের আমাদের যে লাস্ট বাজেট হলো সেই বাজেটে কি ঘোষণা করেছে একটু দেখে নেব। তো অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কাজের মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের নতুন নতুন প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হলে। এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো নেক্সট। এবারে এই যে এখানে কিন্তু এই যে সেই আর্টিকেল প্রকাশ করা হয়েছে, এটা আর্টিকেল না, এটা কিন্তু আমাদের যে বাজেট হলো সেই বাজেটে, ঠিক আছে, সেই 22 না 20 সেই জুনে আমাদের বাজেটটা হলো, সেই বাজেটে কিন্তু 23 নম্বর পৃষ্ঠাতে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যুবশক্তি নিয়ে, যেখানে বলা হয়েছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক, সেই যুবকদের যুবক যুবতী উভয়ই, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ই মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে, ঠিক আছে, ভরসা কর্মসূচি 2026-এর অক্টোবরে, ঠিক আছে। এবং এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা মাসে এবং অন্যদের 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। এখানে ভালো করে খেয়াল করবেন, এখানে বলা হয়েছে যে অন্য কোনো, ঠিক আছে, অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারাই কিন্তু পাবেন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার এটা একটা সামাজিক প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্প, ঠিক আছে। অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডারে যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই যুবশক্তি বেকার ভাতা পাবেন না, 2,000 হোক কিংবা 3,000 হোক, এটা কিন্তু আপনি পাবেন না। আর অন্নপূর্ণাতে আপনি কিন্তু 3,000 টাকা মাসে পেয়ে যাবেন। যাদের বয়স হচ্ছে 25 থেকে সেই
60 বছরের মধ্যে যে সমস্ত মহিলাদের, যে সমস্ত মায়েদের, বোনেদের 25 থেকে 60 বছরের মধ্যে আপনাদের বলবো যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করুন, যুবশক্তিতে আসবেন না। কারণ যুবশক্তির ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক তাদের কিন্তু 2000 টাকা, আর অন্নপূর্ণাতে আপনাদের বয়স হয়ে গেলেই আপনারা 3000 টাকা। তাহলে আপনি যদি অন্নপূর্ণা পান, একটা করে পরিষ্কার করে দিই, আগে অন্নপূর্ণাটা বলে দিই যে আপনি যদি অন্নপূর্ণা পান, ঠিক আছে, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যুবশক্তি পাবেন না, ঠিক আছে। যেই কোনো আপনাকে একটা নিতে হবে, হয় এটা নয় সেই অন্নপূর্ণা নয় যুবশক্তি। তাহলে আপনি অন্নপূর্ণা পেলে আপনি কিন্তু যুবশক্তি পাবেন না, এটা পরিষ্কার করে বলে দিই। এখানে বলা হয়েছে কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারে দেওয়া হবে, যারা পাচ্ছেন তাদেরকে দেওয়া হবে না, এবং মাসিক ইনকাম কিন্তু 1 লাখ টাকার কম হতে হবে। সরি, এখানে কি বলছে, পারিবারিক আয় বছরে 1 লাখ টাকার কম হতে হবে। সরি, এখানে কিন্তু বছরে আয় বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু এর আগে একটা নোটিশে দেখেছিলাম, সেখানে কিন্তু মান্থলি ইনকাম করা ছিল, কারণ বছরে তো 1 লাখ টাকা হয়েই থাকে। এটা কিন্তু বছরে হবে না, এটা মান্থলি হবে। মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে বলেছিলেন বছরে প্রায় 1 লাখ টাকা যে কোনো পরিবারের কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু মাসিক 1 লাখ টাকার আয় কম হতে হবে। তাহলে অন্নপূর্ণা পেলে আপনি যুবশক্তি পাবেন না। তাহলে যাদের বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু অন্নপূর্ণা করবেন, যাদের বয়স হচ্ছে না 25 বছর কম তারা কিন্তু যুবশক্তি করবেন। এবারে চলে আসি কৃষক বন্ধুর ব্যাপারে। কৃষক বন্ধু কিংবা সেই আপনাদের পিএম কিষাণ এবং যুবশক্তি নিয়ে, ঠিক আছে, কৃষক বন্ধু এবং যুবশক্তি নিয়ে চলে আসি। কোনটা পেলে কোনটা পাবেন না। দেখুন, এটা কৃষক বন্ধু প্রকল্প, এটাও কিন্তু একটা সামাজিক প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে পড়ছে। সেই হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু কৃষক বন্ধু যদি আপনি পান তাহলে কিন্তু সেই যুবশক্তি পাবেন না। কৃষক বন্ধুতে আপনার বছরে পাবেন আপনি 10,000 টাকা, আর এখানে পাবেন বছরে কিন্তু আপনি 36,000 টাকা, ঠিক আছে। কৃষক বন্ধু আপনি 10,000 টাকা পাবেন, যুবশক্তিতে আপনি 36,000 টাকা পাবেন। তাহলে আপনি ভাবুন আপনি কোনটা নিতে চাইছেন, কৃষক বন্ধু নেবেন নাকি যুবশক্তি নেবেন। আর কৃষক বন্ধুতে এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন করলে আপনার হয়তো সেই কৃষক বন্ধু চালু থাকবে, যুবশক্তি হয়তো আপনি পাবেন না। দেখুন, এটা কিন্তু আমি কিন্তু একদম আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, কারণ সরকারের যে সমস্ত নিয়ম বা যে সমস্ত সেই রুলস, যে সমস্ত ঘোষণা যে কোনো মুহূর্তে ওনারা পাল্টে দিতে পারেন। এখন যদি ওনারা সেই কৃষক বন্ধুটাকে সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে না রাখেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুও পেতে পারেন, আবার যুবশক্তিও কিন্তু পেতে পারেন, ঠিক আছে। কৃষক বন্ধুও পেতে পারেন, যুবশক্তিও পেতে পারেন। কারণ কৃষক বন্ধুটা সাধারণত কৃষকদের ক্ষেত্রে দেওয়া হবে, আর যুবশক্তি এটা কিন্তু বেকার ভাতা। হয়তো দুটো প্রকল্পই যদি একসময় চালু থাকে তাহলে হয়তো আপনি কৃষক বন্ধুতে সেই ভেরিফিকেশন করলেন না, এবার পরবর্তীতে দেখছেন যে আপনি কৃষক বন্ধুতে ভেরিফিকেশন করলেন না, আবার কৃষক বন্ধুতে আপনার চালু থাকলো, আবার যুবশক্তিতে আপনি আবেদন করলেন, তাহলে কিন্তু কৃষক বন্ধুর টাকাটা আপনার কিন্তু বাদ চলে যেতে পারে। অতএব সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে আপনি কিন্তু যুবশক্তি প্রকল্প বা ভরসা কর্মসূচিতে আবেদন করতে পারবেন না, বা আপনি কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনি যদি কৃষক বন্ধু পান তাহলে কিন্তু যুবশক্তি পাবেন না। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বা আমাদের সেই বাজেটে তথ্য অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারছি যে কৃষক বন্ধু পেলে যুবশক্তি পাওয়া যাবে না। কিন্তু টাকার হিসাবটা যদি দেখা যায় অনেকটাই কিন্তু কম বেশি, এখানে 10,000 টাকা, এখানে কিন্তু আপনার 36,000 টাকা বছরে। তাহলে কিন্তু আপনি যদি এটাই চালু থাকে যে অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেলে আপনি যুবশক্তি পাবেন না, তাহলে কিন্তু আপনার অনেকটাই লস হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কি করবেন, কৃষক বন্ধুর ভেরিফিকেশন করবেন। আর নতুন করে যদি কৃষক বন্ধু করতে চান তাহলে আপনাদেরকে আমি এখন এই মুহূর্তে বারণ করব, কারণ যুবশক্তির জন্য আপনারা 2 মাস অপেক্ষা করে যান, নতুন করে এই মুহূর্তে আবেদন করবেন না। কারণ যদি আবার কৃষক বন্ধু পেলে যুবশক্তি না পান তাহলে কিন্তু আপনার মানে অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে নতুন করে আবেদন করবেন না। আর যদি আপনারা ভেরিফিকেশন করতে চান সেটা কিন্তু আপনার নিজের রিস্কেই করতে হবে। এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে যে আপনি অন্য প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে। এই তথ্য অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন না করলেই আপনার ঠিক হবে। আর যদি সরকার নিয়ম পাল্টে দেন তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন করলেই আপনি লাভবান হবেন। এখানে 10,000 টাকা পাবেন, আবার এখানে প্লাস 36,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। টোটালি কিন্তু 46,000 টাকা বছরে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, দুটো প্রকল্প মিলে।
এবারে কিন্তু কিছু বলা যাচ্ছে না যে কোন প্রকল্প চালু থাকতে হবে, সেই চালু তো সবই থাকবে, কিন্তু কোন প্রকল্প দিলে কোন প্রকল্প দিবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আপনাদেরকে বলে রাখি যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আপনারা কিন্তু যুবশক্তি পাবেনই না, ঠিক আছে? যে কোনো একটাই আপনাকে নিতে হবে, দুটোই আপনি কিন্তু একসাথে পাবেন না, যে কোনো একটা আপনাকে নিতে হবে, হয় অন্নপূর্ণা নয় যুবশক্তি, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি অবশ্যই ভিডিওটি কাজের মনে হয়, অবশ্যই উপকারে লাগে, একটা কিন্তু লাইক করে দেবেন, ঠিক আছে? আর কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যত রকম আপনাদের প্রশ্ন আছে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, সমস্ত রকম প্রকল্পের আপডেট, বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।